জামাই হইছে পল্লী বিদ্যুতের লাইনম্যান। তার আবার ভ্যালেন্টাইন্স ডে উদযাপন। সে তো কল্পনারও অতীত, তাই না? যারা পল্লী বিদ্যুতের লাইনম্যান আছে তাদের ওয়াইফরাই কেবলমাত্র জানে যে তারা কতটুকু তাদের পরিবারকে সময় দিতে পারে, তাদেরকে বিশেষ করে বিশেষ অকেশন গুলোতে নিয়ে ঘুরতে পারে। তারাই কেবলমাত্র ওই জিনিসটা ফিল করতে পারবে। আর বাহিরে থেকে কেউ ফিল করতে পারবে না। তো যাই হোক, আমরা যেহেতু এই মানুষগুলোকে কাছ থেকে দেখি, আমরাই জানি ওই মানুষগুলো নিজেকে কতটুক সময় দিতে পারে বা আমাদেরকে কতটুক সময় দিতে পারে। সারাদিন অন্যের ঘরে আলো দিয়ে তাদের ঘরেই কিন্তু দিন শেষে অন্ধকার থাকে। এটাই বাস্তব আর এটাই চিরসত্য। ওই যে তারা তো হচ্ছে আলোর ফেরিওয়ালা। আলোর ফেরিওয়ালা হয়ে অন্যজনের ঘরটিকে আলো করে দিতে পারে, কিন্তু নিজের ঘর আলোকিত করতে পারে না। যাই হোক, আমার কাছে এই যে বিশেষ অকেশনে যে শুধু সাজুগুজু করে ঘুরতে হবে, কয়টা ছবি তুলতে হবে, ভালো রেস্টুরেন্টে গিয়ে খাইতে হবে, সেটা আমার কাছে কখনোই ম্যাটার করে না আর এখনো করে না। আমার কাছে সবচেয়ে মনের ভালোবাসাটুকুই সবচেয়ে বেশি। সারাদিন শেষে যখন হচ্ছে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি, তার কাছে শেয়ার করতে পারি, সেটাই অনেক কিছু। না হয় ঘোরাফেরা না এই হইলো। সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যদিও আপনারা ভিডিওটা পাবেন হচ্ছে পরে, ভ্যালেন্টাইন্স ডে এর পরের দিন আর কি। তো যাই সকালে কাজকর্ম করে পূজা টুজা দিয়ে নিলাম, বেলকনিতে কাপড় লাগিয়ে আসলাম। ওইদিকে ওদের দুই বোনকে পড়তে বসাই দিছি। চলেন ওদের মানে ওরা কি করতেছে একটু শেয়ার করি। তো ওই যে ওরা দুই বোন এখানে পড়তে বসছে আর ওদেরকে আমি সকালে আগেই খাওয়াই দিছি। ওদেরকে খাওয়াই তারপর আমি স্নান করলাম, পূজা দিলাম। ওরা এদিকে এখন পড়তে পড়ুক, আমি আমার মতো ওইদিকে কাজকর্ম করি। আর বাবা কিছু শাকসবজি নিয়ে আসছে, চলেন সেগুলো একটু ব্যাগ থেকে বের করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো এভাবেই আমাদের হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টা আমরা উপভোগ করতেছি আর কি, পালন করতেছি বলতে পারেন। যাই হোক, ওর বাবা হচ্ছে বাজার সদাই করে দিয়ে অফিসে চলে গেছে। ওই যে ও হচ্ছে ওর জায়গা অফিস থেকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছে আর আমি আমার বাসা থেকে ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছি। আসলে সবার জীবনে সবসময় সব অকেশন আসলে উদযাপন করা যায় না। আমি সবসময় মানি, বিশ্বাস করি। বিয়ের পর থেকে তো কখনোই হয় না। যেদিন বিশেষ কোনো অকেশন থাকে সেদিন মানে এমন ডিউটি থাকে যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকেও যেমন এই দিনটা গেল আর কি। ওর বাবা আসছে একদম বিকেল ৫টায়, দুপুরে খাইতেও আসতে পারে না। বিকেল ৫টা আসলে পরেই কিন্তু আমরা খাওয়া-দাওয়া করছিলাম। যদিও সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি শেয়ার করি নাই। অর্ধেকটা আজকে শেয়ার করছি আর অর্ধেকটা কালকে ভিডিওতে শেয়ার করব। অনেক লং ভিডিও তো আর কেউ দেখতে চায় না। সেজন্য আজকে সারাদিনের ভিডিওটা আমি ২ টা ভাগে ভাগ করছি। আজকে পার্ট 1 দিছি, কালকে পার্ট 2 দেব। যাই হোক, সবার কাছে রিকোয়েস্ট থাকবে দুটোটা ভিডিও আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই দিনটা আমরা কিভাবে কাটাইছি। প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমি আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন। বেগুনি কালার ফুলকপি আমিও দেখতে আসলাম। আমরা জীবনে প্রথমবার আমরা বেগুনি কালারের ফুলকপি দেখেছি। তো বন্ধুরা, এই যে দেখেন জীবনে প্রথম বেগুনি কালার ফুলকপি দেখলাম। আগে দেখছি মোবাইলে, টিভিতে, কিন্তু রিয়েলি এরকম ভাবে একদম ছুঁয়ে দেখি নাই। তো আজকে একদম রিয়েলি দেখতেছি। কালারটা এত সুন্দর মানে বলার মতো না। খুব সুন্দর একটা কালার। জানি না খাইতে কিরকম হবে, তবে দেখতে কিন্তু সেই সুন্দর, একবারে জাস্ট ওয়াও। সেই সুন্দর না কালারটা? খুব সুন্দর। অনেক ছবি তোলা হয়েছে, এবার সবকিছু গুছিয়ে নেই। গুছিয়ে দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, তবে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের কাজ করে। আপনার মূল্যবান একটা কমেন্টস এর জন্য আমি উৎসাহিত হই আরো নতুন ভিডিও তৈরি করতে। তো প্লিজ সবাই লাইক, কমেন্ট, আমার ভিডিওটা একটু বেশি করে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, যাতে আপনার পাশাপাশি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মানুষগুলো আমাকে সাপোর্ট করতে পারে। তো প্লিজ দয়া করে আমার একটু হেল্প করে যাবেন। তো কিছু শাকসবজি আমি ফ্রিজে রেখে দিলাম, দেখলেনই। আর কিছু এখানে আছে। আর হচ্ছে ওইদিকে আমি কাঁচামরিচের বোটাগুলো ফালাই দিতেছি। কাঁচামরিচের বোটাগুলো ফালাইয়া ফ্রিজে রাখলে তাহলে দেখা যায় অনেকদিন ভালো থাকে আর কি। সেজন্য আমি কাঁচামরিচের বোটা ফালাইয়া টিস্যু দিয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই। চলেন কাঁচামরিচের বোটাগুলো ফালাইয়া ফ্রিজে রেখে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি কাটাকুটিগুলো করে নিব। যে গাদা মার্কা স্টুডেন্ট বসে পড়তাছে।
আর হ্যাঁ, এটা কিন্তু আজকের ভিডিও না। আমি আগেই বলতেছি, হয়তো অনেকেই ভাববেন যে আজকে শিব চতুর্দশীর দিনে আমরা মাছ-মাংস খাইতেছি। এটা ছিল হচ্ছে কালকের ভিডিও ১৪ ফেব্রুয়ারির দিন আরকি, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে এর দিন। ভাবলাম আজকে একটু মাছ-মাংস তো রান্না করা যেতেই পারে। ১ম ভাবছিলাম শুক্রবারে রান্না করব। শুক্রবারে হয় নাই যেহেতু একাদশী ছিল। তো সেজন্য এটা ছিল কালকের রান্না-বান্না। তো বন্ধুরা, এই তো মাংস মেরিনেট করে নিলাম। তো ০.৫ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। ০.৫ ঘন্টা মাংসটা রেস্ট হইতে হইতে আমি অন্যান্য কাটাকুটিগুলো কমপ্লিট করবো। এই তো চলেন এবার হচ্ছে মাংসটা এখানে রেখে দিই। মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আমি ফুলকপিটা পিস, পিস করে কেটে নিব। আমার মেয়ে দেখলেনই যখন সবজি নিয়ে আসছিল তখনই বলছিল, "মা ফুলকপি দিয়ে পকোড়া করবা।" আমিও ভাবলাম যেহেতু নিয়ে আসছে একটা আনকমন ফুলকপি দেখি কেমন লাগে। তো আসলে খাইতে কিন্তু মানে সাদা ফুলকপিটি যেরকম লাগে ঐরকমই লাগে। আর এটা সিদ্ধ দিলে পরে কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। আপনারা পরে দেখতে পারবেন। বেগুনি কালার থেকে একদম মানে নীল হয়ে যায় আরকি। আজকের ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছে। আর লং করব না। এখান থেকে বিদায় নিব। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। তো প্লিজ আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, কালকে এই ভিডিওটার আরো একটা পার্ট আসবে আরকি। তো সবাই সেই ভিডিওটাতে চোখ রাখবেন, অবশ্যই দেখবেন। তাহলে বুঝতে পারবেন ভ্যালেন্টাইনস ডে আমরা কিভাবে উপভোগ করছি। আজকের মতো বাই, বাই।